ছয়ে ছক্কা তৃণমূলের। আর সবুজ ঝড় আবারও 6টা বিধানসভা উপনির্বাচনে 6টাতেই জয়ী তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা লিখলেন, মা মাটি মানুষের জয়কে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তাদের দলের কর্মীদেরকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন তার এক্স হ্যান্ডেলে পোস্টে যে আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। তুমি দেখো যে লোকসভা নির্বাচনের আগে থেকে বা পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে তারা। এবং এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু নিয়ে যখনই তারা সরব হতে শুরু করে, যখনই তারা প্রচারে যায়, তখন ক্ষেত্রেই হচ্ছে বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে কার্যত তাদের যে আচরণ সেটাকে জমিদারি আচরণের সঙ্গে তারা তুলনা করতো। এবং এই রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকাকে, প্রশাসনিক কাজকর্মকে তারা বলতেন যে তারা মানুষের সঙ্গে রয়েছেন এবং মানুষের যে চাহিদা সেটাকে তারা পূরণ করার চেষ্টা করছেন। কার্যত আজকে সেই বক্তব্যই তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রীর বক্তব্যে এক্সটেন্ডের পোস্টে উঠে এসছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন আজকের এই নির্বাচনের জয়, 6টি আসনে জয়লাভ করার পর সাধারণ মানুষ যে তাদের ভরসা দিচ্ছে এবং তারা যে প্রত্যেকেই সাধারণ মানুষ, সেটাই তাদের পরিচয়, সেটিকে তারা তুলে আনার চেষ্টা করেছে। অনেকেই অঙ্ক করেছিলেন, রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের বক্তব্য ছিল যে আরজিকর কাণ্ডের পর নির্বাচনের ক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, বিশেষত শহরাঞ্চলের ভোটে কি প্রভাব পড়বে। আবার অন্যদিকে বিজেপির হাতে থাকা যে মাদারিহাট যে আসন, সেই আসনের ক্ষেত্রে ধরে রাখার ক্ষেত্রে চা বলয় বিজেপি কি ভূমিকা পালন করতে পারবে, শাসক দল সেখানে কতটা এগোতে পারবে, সে সংক্রান্ত নানা বার্তা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের যে পোস্ট তারা যেখানে উল্লেখ করেছেন, এবং সেখানে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাদারিহাটের প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। ফলে এই যে বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস বারবার যে বিজেপির বিরুদ্ধে যে সরব হয়েছে, সেটি কার্যত জয়ের পিছনে অন্যতম কারণ। এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে জনসংযোগ করতে নেবে মানুষের কি চাহিদা সেটা বুঝে নেওয়ার যে কৌশল তারা গ্রহণ করেছিল, তার প্রেক্ষিতে যে জয় ছিনিয়ে এসছে, তৃণমূল ছিনিয়ে নিতে পেরেছে, কার্যত সেটিকেই উল্লেখ করে দুই শীর্ষ নেতা নেত্রীর তরফ থেকে পোস্ট। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইন, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, এটিকেই 2026-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আকারে ব্যবহার করবে, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, জানালেন আমাদের প্রতিনিধি আবির, এবং সেখানেও মাদারিহাট প্রসঙ্গ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বঞ্চনা, এই বঞ্চনা ইস্যু কিন্তু তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষকে বোঝানো হচ্ছে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমাদিরা একেবারে বঞ্চনা নিয়ে লেগে পড়েছেন। এইটা মানুষ খাচ্ছে কিনা।